গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। আর দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা। ঘুম থেকে উঠেছি একটু আগেই, আর তারপরে নিজের জন্য একটু চা করে নিয়েছি। চাটা ছেঁকে নিলাম, একাই খাবো, আর কেউ খাবে না। আর এই কাপটা তো তোমরা জানো, আমার বার্থডেতে আমার 2 মেয়ে কিছু অল্প অল্প পয়সা দিয়ে এই কাপটা দিয়েছিল, আমাকে গিফট করেছিল। এই কাপটা ওদের হাতে তো সেরকম কোনো পয়সা দেওয়া হয় না, এই কেউ ঘুরতে এলে বা দাদু দিদার কাছ দিয়ে যেই পয়সাটা পায় সেইটা দিয়েই ওরা এইটা করেছে। আর দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন সকালের টিফিনটা বানাবো। আর এই যে দেখো টিফিনটা আজকে বানাচ্ছি। আমার মেয়ে বলল যে মা ইন্ডাকশানে বানাও, তাই জন্য এটা ওই চালিয়ে দিচ্ছিল। আর আজকে ডিম টোস্ট বানাবো। আর এখন ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। এই যে ফ্রাই প্যানে বানাবো। ফ্রাই প্যানে একটু তেল দিলাম, দিয়ে হালকা কিছু সেরকম কিছু না, ডিমটা দিয়ে একটুখানি গুলিয়ে নিয়ে ওর মধ্যে ডিমটা ডুবিয়ে আমি ভাজবো। এভাবেই আমি করি ডিম টোস্টটা। আর বাচ্চারা এইভাবেই খেতে ভালোবাসে। পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা এগুলো কিছু দিই না, সামান্য লবণ দিয়েই ভাজা হয়। আর এই দেখো ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। আর সকালের আমার এখনও কাজকর্ম কিছুই হয়নি। সকালে বিছানাটা শুধু তোলা হয়েছে, আর কিছুই হয়নি। বিছানা টিছানা তুলে গুছিয়ে নিয়েছি, আর সকালের টিফিনটা এখন করে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তাহলে চিকেন হবে। আর বাজারে গেছেন শ্বশুরমশাই, আর শ্বশুরমশাই সব দিন বাজারটা করেন। আর আজকেও সেইভাবে বাজারে গেছেন। আর আমি এই যে চিকেন নিয়ে এসছেন, আর আমি রুটিটা আনতে বলেছিলাম, ব্রেডটা আনতে বলেছিলাম। আর এই যে ব্রেড দিয়ে আমি এখন ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। আর সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে খেতে দেওয়া হয়ে গেলে, সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি আবার অন্য কাজ করব। অন্য কাজ বলতে ঘরের কাজকর্ম সেরকম কিছুই হয়নি। আর আজকে মনে করছি অনেক দিন উপরের ঘরের কাজগুলো করা হয়নি। উপরের ঘরে যেহেতু আমরা মেঝেতে বিছানা পেতে শুই, সেই জন্য উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয় না। রোজ রোজ তো হয় না, মাঝে মাঝে একটু ঝাড় দিই। তাই ওই উপরের ঘরে একটু বিছানা ডিপ ক্লিন করব, বিছানা টিছানা পরিষ্কার করব। আর ওগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তুলে আবার ঘরটার মুছে পরিষ্কার করে আবার বিছানাটা পাতবো। তাহলে কতটা কি করতে পারি দেখি। ইচ্ছা আছে নিচের ঘরে কাজ আগে শেষ করব, নিচের ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো শেষ করব, তারপরে যাব উপরের ঘরের কাজগুলো করতে। আর উপরের ঘরের কাজ করতে অনেকটাই সময় লাগে। তারপরে নিচে আসবো, স্নান করব, পুজো দেব, অনেক কাজই রয়েছে। দেখা যাক কতটা কি করতে পারি। ইচ্ছা আছে উপরের ঘরের কাজটা আজকে করব ঠিকঠাক মতো। আর তারপরে এই যে স্কুল তো এখন আজকে রবিবার বলে ছুটি, স্কুল তো আবার খুলেই গেছে। আর এই যে দেখো আমার সব ডিম টোস্টগুলো ভাজা হয়ে গেছে। আর সবাইকে এখন দিয়ে দেব। অল্প দুটো দুটো করে দিয়েছি, দেখা যাক আর কতটা কে খেতে পারে, তারপরে সবাইকে দেব। আর এই যে দেখো সবারটা ভাগযোগ করে নিয়ে নিয়েছি, সবাইকে দিয়েও দিয়েছি, সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখন উপরের ঘরে চলে এসেছি। উপরের ঘরে বিছানা টিছানা সব তুলে নিয়েছি, নেওয়ার পরে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিকেন টিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আমি এই যে ঘরটার পরিষ্কার করে একবারে স্নানে যাব, উপর থেকে পরিষ্কার করে নিচে চলে যাব। নিচের ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই উপরের নিচের ঘরের কাজ আর রান্নার জোগাড় করে আস্তে আস্তে আমার প্রায় 11টা বেজেই গেছিলো। ঘড়িতে এখন বাজে 11টা। আর 11টার সময় আমি এসছি উপরের ঘরে। উপরের ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে প্রায় 12টা, 12:30 বেজেই যাবে। তারপরে গিয়ে রান্না করব। আর আজকে সেরকম কোনো কিছুই রান্না নেই, শুধু চিকেনের তরকারি আর ভাত। আজকে আর কিছুই রান্না করব না, যেহেতু এই কাজগুলো করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, অনেকটাই। ওই জন্য আর অন্য কোনো ঝামেলার রান্নাতেই যাব না, শুধু এটা। আর চিকেন রান্না হলে আমাদের বাড়িতে আর কারোর কিছুই লাগে না, বাচ্চাদেরও না বড়োদেরও না, সবাই ওই দিয়েই ভাত খেয়ে নেয়। আমরাও খেয়ে নেই ওই দিয়েই ভাত। ওই জন্য আর কিছুই রান্না করব না। আর যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, এগুলো ডিপ ক্লিন করতে হয়। ঘরগুলো পুরো ফাঁকাই, দেখতেই পাচ্ছ, ঘরে কোনো ফার্নিচার নেই। উপরের সিলিংয়ের কাজগুলোও বাকি আছে, সব হবে। আর এইগুলো পরিষ্কার পুরো ফাঁকা ঘর, বড় হতো অনেকটাই, ওই জন্য কাজ করতে অনেকটা পরিষ্কার করতে হয়, তো সময় লেগে যায় অনেকটা। আর সব সানসেট পরিষ্কার করে বাইরে বারান্দা টারান্দা সব পরিষ্কার করতে হয়েছে।
ওই জন্য অনেকটাই সময় লেগেছে। ওই জন্য আমি অনেকটা বেলা হয়ে গেছিলো রান্নাঘরে যেতে যেতে। তারপরে এই যে দেখো আমার ওই যে রুমগুলো মোছা হয়ে গেছে। এখন এই যে বাইরের ব্যালকনিটা রয়েছে ওইটাই মুছে নিচ্ছি। এটা মোছা হয়ে গেলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাজ। এখান থেকে নিচে যাব, স্নান করব, পুজো দেব, তারপরে যাব রান্নাঘরে। তাহলে কি রান্না হচ্ছে দেখা হচ্ছে পরে। তাহলে ঘরটার মুছে নিই, পরিষ্কার করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার চিকেন প্রায় কষানো কমপ্লিট। আলু ভেজে তুলে রেখেছিলাম, চিকেনটা কষিয়ে নিয়েছি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আমি হাজব্যান্ডের ভাত দিয়ে আসার পরে আমি যে এই যে উপরের জায়গাটা যেহেতু পরিষ্কার করেছিলাম, সবসময় এটা জায়গাটা থাকে না, বিছানাটা পাতা থাকে। আর ওই জন্য এখন দেখো আমি দুপুরবেলা, এখন প্রায় 3টে বাজে। টাটা বন্ধুরা।